জামাই যাচ্ছে হাতে নিয়ে মিষ্টি দইয়ের হাঁড়ি। কোথায় যাচ্ছে? নিশ্চয়ই সে যাবে নিজের শ্বশুর বাড়ি। খাসি খাবে, ইলিশ খাবে, খাবে চিংড়ির মালাইকারি। বাপের হোটেল নয়, এই যে নিজের শ্বশুর বাড়ি। খেতেই হবে, তাই না? জি ডুবিয়ে খেতে হবে। পঞ্চব্যঞ্জন খাবে, সাথে থাকবে কাঁচা লঙ্কা, ঘি। কিন্তু মহা মুশকিল, জামাই ওদিকে জানে না জামাই ষষ্ঠী কি। নমস্কার বন্ধুরা, আমি রূপম বিশ্বাস। সবাই দেখছো বিশ্বরূপম ইউটিউব চ্যানেল। আজকে শুভ জামাই ষষ্ঠী। বাংলার ঘরের প্রতিটা জামাইকে বিশ্বরূপমের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে জামাই ষষ্ঠী সম্পর্কে কয়েকটা কথা না বললেই নয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানার চেষ্টা করব প্রচলিত প্রথা অনুযায়ী জামাই ষষ্ঠী কী, জামাই ষষ্ঠী সম্পর্কে কোনো পৌরাণিক কাহিনী আছে কি না, কোথা থেকে সৃষ্টি হলো এই জামাই ষষ্ঠী। বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির লৌকিক আচার হচ্ছে এই জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয়। এদিনে বিবাহিত মেয়ে ও জামাই দুজনকে নেমন্তন্ন করে আপ্যায়ন করে জামাইয়ের শ্বশুরবাড়িতে ভুরি ভোজে খাওয়ানো হয়। এভাবেই জামাইকে বেসিক্যালি খুশি রাখার চেষ্টা করা হয়, যাতে মেয়ে জামাইয়ের সংসারটা সারা বছর খুশি খুশি থাকে। এটা হচ্ছে প্রচলিত অর্থে জামাই ষষ্ঠী। তবে এই জামাই ষষ্ঠী ব্রত পালনের পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। বুঝলে বন্ধুরা, কাহিনী অনুসারে এক পরিবারের দুজন বউ ছিল, যার মধ্যে ছোট বউ ছিল অত্যন্ত লোভী। ভালো মন্দ রান্না হলে সে সবার আগেই সমস্ত কিছু খেয়ে নিত। আর শাশুড়ি পরে যদি তাকে জিজ্ঞেস করতো যে কী হলো ছোট বউ, খাবার কোথায় গেল, সে বলতো ওই কালো বেড়ালটা এসে সমস্ত কিছু খেয়ে গেছে। প্রত্যেকবার ওই কালো বেড়ালের দোষ দিত। কিন্তু বাঙালি সমাজে বিশ্বাস অনুসারে বিড়ালকে বলা হয় মা ষষ্ঠীর বাহন। বরাবর এই মা ষষ্ঠীর বাহনের নামে মিথ্যে কথা বলায় মা ষষ্ঠী খুব রুষ্ট হলেন। তার অভিশাপে ছোট বউয়ের যতবারই সন্তান হয়, তারপর থেকে যতবারই সন্তান হয়, জন্মের পর থেকেই তারা মারা যায়, কোনো সন্তান বেঁচে থাকে না। এইভাবে ছোট বউয়ের 7 জন পুত্র এবং 1 জন কন্যা মৃত্যুর মুখে ঢলে পড়ে মা ষষ্ঠীর অভিশাপে। এভাবে ছোট বউ মনের দুঃখে বনে গিয়ে কাঁদতে শুরু করলো। তার যন্ত্রণায় কাতর হয়ে মা ষষ্ঠী কোনো একদিন বৃদ্ধার ছদ্মবেশে তার সঙ্গে দেখা করতে আসলো এবং জিজ্ঞেস করে, ও ছোট বউ, কেন কাঁদছো, কী জন্য কাঁদছো? তারপর মা ষষ্ঠীর কাছে ছোট বউ তার জীবনের সমস্ত দুঃখের কাহিনী খুলে বলল। তার অন্যায় সে স্বীকার করলো, তার এই অভদ্র আচরণ, মা ষষ্ঠীর বাহন বেড়ালের দোষ দেওয়া, এসব সে স্বীকার করলো যে তার ভুল হয়েছে। তখন সে মনে মনে মা ষষ্ঠীর কাছে ক্ষমাও চাইল। তখন মা ষষ্ঠী বৃদ্ধা রূপ থেকে নিজের স্বরূপে ফিরে এসে ওই ছোট বউকে ক্ষমা করে দিল। সেই সঙ্গে ছোট বউকে দাওয়াই দিল যে আজ থেকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ভক্তি ভরে মা ষষ্ঠীর পুজো করবি, তবেই তোর নিজের মৃত 7 পুত্র এবং কন্যা জীবন ফিরে পাবে। এরপর ছোট বউ মা ষষ্ঠীর কথা মতো বাড়িতে ফিরে মা ষষ্ঠীর ভক্তি সহকারে পুজো করে একে একে নিজের সব পুত্র কন্যাদের ফিরে পায়। সেই থেকেই এই জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী পুজোর মাধ্যমেই প্রত্যেকটা বাড়ির সন্তানদের, জামাইদের, মেয়েদের দীর্ঘ আয়ুর জন্য শাশুড়ি মারা পুজো করে থাকেন। এই হচ্ছে জামাই ষষ্ঠীর পৌরাণিক কাহিনী। কি বন্ধুরা, কেমন লাগলো পৌরাণিক কাহিনীটা? এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো বিশ্বরূপম ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।